আর কোনো দিন বাজার থেকে কিনে আনতে হবে না। এইভাবে একবার বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আর সারা বছর বাড়িতে রেখেই খেতে পারবেন টমেটোর জেলি। একদম ঘরের তৈরি, খুব সহজভাবে, কোনো রকম কেমিক্যাল ছাড়াই। নমস্কার, আমি সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ করে দেখাবো খুব সহজভাবে টমেটোর জেলি। তো বাজার থেকে কিছু টমেটো কিনে এনেছিলাম। তো সেই টমেটোগুলোকে প্রথমেই ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে টমেটোগুলোকে একটা কুকারের মধ্যে একটু সিদ্ধ করে নেব। প্রথমে টমেটোগুলোকে একটু গাটা চারচালা করে কেটে দিচ্ছি। তারপরে এগুলোকে কুকারের মধ্যে ভরে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। চাইলে আপনারা এটা নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 4টে খেজুর। খেজুরগুলোকে একটু দানা বার করে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে একটা কিংবা দুটো সিটি ফেলে নেব। এই খেজুর আর এই শুকনো লঙ্কাটা দেওয়ার জন্য এই জেলি স্বাদটা কিন্তু ভীষণ সুন্দর আসবে। আমি কিন্তু কোনো রকম কেমিক্যাল এখানে ব্যবহার করব না। তো পুরো ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখুন, খেজুরগুলোকে দানা বার করে নিয়েছি। এবার এগুলোকে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এটাকে একটু একটা কি দুটো সিটি ফেলে আমি একটু সিদ্ধ করে নিচ্ছি। চাইলে এটা আপনারা কড়াতেও সিদ্ধ করে নিতে পারেন। তো দেখুন, কুকারে আমি সিটি ফেলে নিয়েছি। এবারে কুকারের ঢাকাটা খুলে নেব। কুকারের ঢাকাটা খুলে নিয়ে এগুলোকে একটু বড় একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে ভালো করে একটু ঘেঁটে নেব। তো দেখুন, খুব সুন্দর এগুলো সিদ্ধ হয়ে গেছে। এটা আপনারা খুব কড়াতেও খুব সহজেই করে নিতে পারবেন। তো আমি এখানে একটা বড় বাস্কেট নিয়েছি। সেই বাস্কেটের মধ্যে টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এবার এই টমেটোগুলোকে একটু ঘেঁটে নেব। আর এইভাবে ঘেঁটে নেওয়ার জন্য টমেটোটা খুব সুন্দর কিন্তু নরম হয়ে যাবে। আর যে বাড়তি জলটা বেরিয়ে যাবে সেই জলটা কিন্তু আমি ফেলে দেব। তো দেখুন, আমি খুব ভালো করে এবার ঘেঁটে দিয়েছি। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। এই টমেটো পেস্টটা ঠান্ডা হয়ে গেলে এটাকে একটা মিক্সির বাটিতে দিয়ে ভালো করে 2-1 বার মিক্সিটা ঘুরিয়ে নেব। তাতে আরও খুব ভালোভাবে টমেটোগুলো পেস্ট হয়ে যাবে। এবারে এরকম একটা বড় ছাঁকনি নিয়ে তার মধ্যে ওই পেস্টগুলো অল্প অল্প করে দিয়ে চামচ দিয়ে ঘেঁটে নিতে হবে। যদি দেখেন এরকম বড় ছাঁকনি নেই, তাহলে এরকম পরিষ্কার মশারি ছেঁড়া নিতে পারেন। তার মধ্যে দিয়ে দিলেও খুব সুন্দরভাবে সমস্ত টমেটোর কাতটা ছাঁকা হয়ে যাবে। তো এবারে আমি সমস্ত টমেটোর কাতটা দিয়ে ভালো করে একটু ছেঁকে নিচ্ছি। এই মশারির মধ্যে এইভাবে দিয়ে করলে আর কোনো রকম দানা থাকবে না। এই টমেটোর জেলি করার সময় কিন্তু কোনো রকম দানা থাকলে হবে না। দানা থাকলে জেলিটা কিন্তু খারাপ হয়ে যাবে। তো এইভাবে আমি দেখুন সমস্তটা ছেঁকে বার করে নিচ্ছি। একটুও কিন্তু দানা বেরোবে না। তো দেখুন কতটা পরিমাণ দানা বেরিয়েছে। তো এইভাবে আমি সমস্ত টমেটোর জুসটা ছেঁকে বার করে নিচ্ছি। এবারে এই টমেটোর জুসটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি। খুব ভালো করে এই টমেটোর জুসটাকে ফুটিয়ে নিতে হবে। যখন ফুটতে ফুটতে এরকম ঘন হয়ে আসবে, দেখুন এরকম কালার চলে আসবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ ফাটিয়ে। এলাচটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা সেন্ট হবে, সেটা আপনারা না দিলেও দিতে পারেন। তো যখন এইরকম ঘন হয়ে আসবে তখন এর মধ্যে চিনিটা অ্যাড করতে হবে। 2 কেজি টমেটো নিয়েছিলাম, তার জন্য আমি এখানে প্রায় 400 গ্রাম মতো চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার পর আবারও কিন্তু একটু পাতলা হয়ে যাবে। তো তাতে ভয় পাওয়ার কিছু নেই। টমেটোটাকে আবারও একটু বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই ফুটতে ফুটতে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে আর এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। যখন একদম ঘন হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ ভিনিগার। চাইলে আপনারা পাতিলেবুর রসও দিতে পারেন। এই ভিনিগার দেওয়ার জন্য কিন্তু এটা 1 থেকে 2 বছর আপনারা খুব ভালোভাবে ফ্রিজে রাখতে পারবেন। তো দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। অনেক সময় এই জেলিতে আমরা যেগুলো বাজার থেকে কেনা জেলি খাই তার মধ্যে কিন্তু জিলেটিন নামে একটা পদার্থ দেওয়া হয়। তো যার জন্য জেলিগুলোকে থকথকে মতো হয়। তো আমি কিন্তু এখানে কোনো রকম জিলেটিন ব্যবহার করিনি। তো ভিনিগার দিয়েছি। ভিনিগারটা ছাড়া আপনারা লেবুর রসও দিয়ে দিতে পারেন। তো দেখুন অনেকটা সুন্দর হয়ে গেছে, কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে কিন্তু, আর অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনিগার। আর কিন্তু কিচ্ছু দেওয়ার দরকার নেই। এইভাবে আপনারা বানিয়ে বাড়িতে 1 থেকে 2 বছর রেখে দিতে পারবেন। তো দেখুন কত সহজভাবে জেলিটা খুব কম সময়ের মধ্যে হয়ে গেছে। তো দেখুন একদম ঘন হয়ে গেছে। এবারে কিন্তু আমি এই পর্যায়ে এলে গ্যাস বন্ধ করে দেব আর এটাকে একটু ঠান্ডা করে নেব। তো দেখুন এখনও কিন্তু ঠান্ডা হয়নি আর কতটা বসে গেছে। এইভাবে আরও কিছুক্ষণ রাখলে এটা আরও জমে যাবে।
একদম কেনা জেলি থেকেও খুব সুন্দর খেতে হবে। এইভাবে বাড়িতে আপনারাও একবার বানিয়ে দেখতে পারেন। তো দেখুন জেলি কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। তো এবারে আমি এটাকে একটা কাঁচের শিশিরে ভরে রাখবো। কাঁচের শিশিরে রাখলে জেলি কিন্তু অনেক দিন ভালো থাকবে। প্রথমেই কাঁচের শিশিটাকে ভালো করে মেজে পরিষ্কার করে মুছে নিতে হবে, তারপরেই কিন্তু রাখতে হবে। তো এবার এটাকে আমি একটু কাঁচের শিশিরে ঢেলে নিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর আপনারাও খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। তো দেখুন একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি শিশিরে ভরে নিয়েছি। আজকের জেলিটা আমি এরকম ব্রেড দিয়ে সার্ভ করেছিলাম। আপনারা চাইলে হাতে করা রুটি দিয়েও তার মধ্যে দিয়েও আপনারা খেয়ে দেখতে পারেন। আশা করছি খুব ভালো লাগবে।